লন্ডনের দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফিরে প্রথমবার বাবার কবরের পাশে দাঁড়ালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ২৬ ডিসেম্বর বিকেলে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে পৌঁছানোর পর তৈরি হয় এক আবেগঘন পরিস্থিতি। সেই আবেগঘন পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবন ও নির্বাসন শেষে দেশে ফেরার পরদিন নিজের পিতা ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ২৬ ডিসেম্বর বিকেল ৪টা ৪০ দিকে তিনি রাজধানীর শেরেবাংলা নগরে জিয়ার কবরে পৌঁছান। ১৯ বছর পর বাবার স্মৃতিধন্য এই স্থানে ফিরে আসায় এক নজিরবিহীন আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। কবর জিয়ারত ও মোনাজাত শেষে তারেক রহমানকে দীর্ঘক্ষণ নীরবে দাঁড়িয়ে অশ্রু মুছতে দেখা যায়। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। সমাধি প্রাঙ্গণে পৌঁছে আনুষ্ঠানিক দোয়া ও মোনাজাত শেষ করার পর তারেক রহমান পাশে থাকা নেতাকর্মীদের কিছুটা সরে যাওয়ার অনুরোধ করেন। এরপর তিনি বেশ কিছুক্ষণ নিভৃতে একা দাঁড়িয়ে বাবার কবরের পাশে প্রার্থনা করেন। দীর্ঘদিন পর মাতৃভূমিতে ফিরে বাবার সমাধির সামনে তার এই কান্না ভেজা উপস্থিতি সেখানে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষকেও আবেগ আপ্লুত করে তোলে। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান, এর আগে ২০০৬ সালের ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে তারেক রহমান এখানে শেষবার শ্রদ্ধা নিবেদন করেছিলেন। এরপর রাজনৈতিক পট পরিবর্তন ও দীর্ঘ প্রবাস জীবনের কারণে আর আসা সম্ভব হয়নি। এর আগে দুপুর ২টা ৫০ গুলশানে বাসভবন থেকে রওনা দিলেও পথে নেতাকর্মীদের ঢল থাকায় তারেক রহমানের গাড়িবহর বিজয় সরণি এলাকায় আটকে যায়। পরে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় ভিড় ঠেলে তিনি মাজারে পৌঁছান। গত ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফেরার পর বিমানবন্দর থেকে পূর্বাচল পর্যন্ত লাখ লাখ মানুষের ভালোবাসায় সিক্ত হন তিনি। ২৬ ডিসেম্বর বাবার কবর জিয়ারত শেষে তারেক রহমান সাভারে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা হন। দিনভর তার এই কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও নেতাকর্মীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। শেখ ফরিদ, এটিএন নিউজ।